তো তিশার এই যে ঘটনা মোশতাকের সাথে, এটা কি নবীর সাথে মিল দেওয়া যাবে ভাইজান? মিল দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলবো অনতি বিলম্বে এখানে কি ঘটেছে এটার অবশ্যই ভেতরের ক্লুটা উদ্ধার করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? এইবার বললেন, ও নানাজি, নানা গো, আমাদের বাড়িতে যেতে হবে। বলে ভাইয়া কেন যেতে হবে? বলে যেতে হবে এই কারণে, আমার আব্বাজি আসাদুল্লাহিল গারিব, আপনার জামাই, বাইরে দিনের কাজ শেষে বাসার সামনে এসে বাসার ভেতরে ঢোকেন না। তিনি অঝর নয়নে ওখানে বসে থেকে কাঁদতেছেন। আমরা কতবার তাকে রিকোয়েস্ট করেছি, উনি আমাদের কথা শুনে ভেতরে যান না। ও নানাজি, আম্মা আমাকে বলেছেন, আমাদেরকে পাঠাইছেন, আপনি ছাড়া আমার আব্বার অনশন কেউ ভাঙাতে পারবে না, আমাদের সাথে আপনাকে যেতে হবে। এই মুহূর্তে দিনের নবী, করুণার ছবি, রহমতের নবী, করুণার ছবি জামাইয়ের বাড়ির দিকে যাচ্ছেন। নবীজির মনের ভেতরে কোনো, মুখের ভেতরে কোনো হাসির চিহ্ন নাই। আপনারা বলেন, কারণ জামাই আর মেয়ের ভেতরে যদি গন্ডগোল হয়, শ্বশুর কি কখনো মনে খুশি দিতে পারে? চেহারাটা কি হাস্যোজ্জ্বল থাকতে পারে? যেরকম পারে। এই পৃথিবীতে এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা মেয়ের ভাত ভাঙানোর জন্য চেষ্টা চালায়। যেরকম আছে না নাই? আছে না নাই? মেয়ে ভাত খাবে কিন্তু শ্বশুর শাশুড়ি কয় না, ওই জামা আমাকে পছন্দ হয় না। আছে না নাই? কয়। তাই বলে আবার এই যে কয়েকদিন আগে ঢাকার মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী, নাম হলো তিশা, যেরকম কি তিশা নামে একটা ছোট্ট মেয়ে, তখন বয়স ছিল 18 বছর। আর ওই স্কুলের একজন ম্যানেজিং কমিটির সদস্য, তার নাম হলো মোশতাক, বয়স হলো 70-এর কাছে। এই মেয়েটার সাথে ভালোবাসা করে মেয়েটাকে বিয়ে করছে। কি সুবহানাল্লাহ কবেন নি? কেউ কেউ সুবহানাল্লাহ করছে, মানে মনে মনে হচ্ছে যাক আমাদেরও চান্স আছে। মন খারাপ করতেছেন নাকি ভাইজান? আচ্ছা, এইটা নিয়ে মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এই বিষয় নিয়ে তুমুল ঝড় হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তিশার বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে। একটা বয়সের তো মিলজুলও থাকা লাগবে, কথা কয় না? থাকা লাগবে কি লাগবে না? কোথায় 19 বছর আর তোর বয়স 70 বছর? ওই মনে করেন খালি ক্লিন শ্যাপ, উল্টো দিকে শ্বাস মারতেছে। তুই যতই শ্বাস মার, তোর গালের গোস্ত চলের মধ্যে ঢুকে গেছে। কথা কয় না কেন? ওই যতই কলব মারুক না কেন, কি চ্যাংরা লাগবে? এ কথা কর না কেন, চ্যাংরা লাগবে? তোর কত পাওয়ার এটা জনগণ জানে। তাহলে মেয়েটাকে তুই নিয়ে গিয়ে তার বাপ মাকে কাদাস কোন আক্কেলে? নিঃসন্দেহে অনধিকার চর্চা করেছে। জোরে কর ঠিক না বেঠিক? মেয়েটাকে দিয়ে বাধ্য করতেছে কথা বলানোর জন্য। আমরা বলবো ইসলামে এটা নাজায়েজ তা না, কিন্তু একটা সাজান মানান তো থাকবে, কুফু হতে হবে, ঠিক না বেঠিক? এটা ইসলামের একটা বিধান। জোরে বলেন মারহাবা। আপনারা বলবেন যে আমাদের নবী তো আম্মা জান আয়েশাকে বিয়ে করেছিল মাত্র 6 বছর বয়সে, 9 বছর বয়সে তার সাথে ঘর সংসার হয়েছে। সুবহানাল্লাহ কর। তা আপনি আর নবী এক হওয়ার চান? এক হবার চান? বলবেন যে হুজুর, নবী আর আমরা যে বিবাহের ক্ষেত্রে এক নয়, সে ব্যাপারে কি কোনো দলিল আদেল্লা আছে? কোরআন থেকে শোনাই দিচ্ছি, কষ্ট হবে আপনাদের। এই কোরআনের সূরা আহজাবের 50 নম্বর আয়াত আমি তেলাওয়াত দেব, আপনারা জোরে আল্লাহু আকবার মারবেন। পারবেন না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মুরআতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর কোনো মেয়ে যদি আপনার কাছে এসে বিবাহের জন্য প্রস্তাব দেয়, সুবহানাল্লাহ কোন, আর আপনি যদি তাকে বিয়ে করতে চান, আমি আপনাকে এতই মহব্বত করি, আপনাকে আমি এতই ভালোবাসি, নবী হে, আপনি সেই মেয়েটাকে বিয়ে করবেন, এতে কোনো মহরানা দেওয়া লাগবে না। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা কেবলমাত্র স্পেশাল
পারমিশন ফর ইউ, এটা একমাত্র আপনার জন্য পারমিশন থাকলো, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্যই পারমিশন থাকবে না। জোরে কোন মারহাবা। তাহলে আল্লাহ পাক তার নবীকে মর্যাদা বেশি দিয়েছেন না কম দিয়েছেন? আমার নবী এট এ টাইমে 9 জন বিবি নিয়েছেন। কতজন? আরো জোরে কোন। এখন কি আমাদের সেটা চলবে? আমাদের দেশে সর্বোচ্চ কয়জন চলে? কিন্তু তাও ঢালাও ভাবে নয়। যদি তুমি 100 তেল বেছো আর 100 লবণ বেছো, যেটা পরে বিয়ে করছো এই ছুরিটাকে নিয়ে তুমি মাতামাতি করো, আর বুড়িটার দিকে তুমি তাকাওই না। কথা কয় না? বুড়ি যদি চাই শাড়ি লাঠি দিয়ে মারে বাড়ি, চাইছে হিল মারছে কিল। কথা কয় না? আর ছুরি না চাইতেই ঈদের সময় 5000 টাকা দামের শাড়ি কিনছে। আছে না নাই? এইরকম যদি তুমি একটাকে নিয়ে মাতামাতি করো আর একটার দিকে জুলুমতন্ত্র করো, হে পৃথিবীর ইমানদার মুসলমান নবীর উম্মত, তোমার জন্য বিধান হলো ফাওয়াহেদা, কেবলমাত্র শুধুমাত্র কয়টা? আর জোর হলো না? দেখেন মিছিল আস্তে আস্তে করতেছে। হুজুর আমাকে বিরুদ্ধে এই মিছিল জোরে করবো না। আমি যদি এখানে ঢালাও স্যারদের পারমিশন দিয়ে যাই, এই গ্রামের মহিলারা আমার বিরুদ্ধে ছাঁটা মিছিল করবে। কথা কয় না পারে? এই জন্য ঢালাও না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন সূরা নিসায়, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি ন্যায় বিচার করতে না পারো তোমার জন্য বিধান কয়টা? তো তিশার এই যে ঘটনা মোশতাকের সাথে, এটা কি নবীর সাথে মিল দেওয়া যাবে ভাইজান? মিল দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলবো অনতি বিলম্বে এখানে কি ঘটেছে এটার অবশ্যই ভেতরের ক্লুটা উদ্ধার করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানাকে নিয়ে সামনের দিকে চলতেছেন, চলে যাচ্ছেন জামাইয়ের কাছে। আহা, হাসান হুসাইনের বাবার কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতেছে। কথাগুলো কি শোনা যায়? শোনা যায়, বোঝা যায়? হযরতে আলী কি করতেছেন? হযরতে আলী কি করতেছেন? কান্না করতেছেন। কি বাবা, কোনো সমস্যা নাকি? চলবে, আরেকটু চলবে ইনশাআল্লাহ। বলেন, আপনাদের শোনার মতো ধৈর্য আছে তো ভাই? দেখি কারা 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 একটা হাত নিচে থাকলে ওয়াজ হবে না। হ্যাঁ, আমরা এই যে কয়জন আছি এরাই ওয়াজ শুনবো, যারা আসবে না ওরা পোলাও পাবে না। আমার গাড়ির পিছনে এত বড় জায়গা আছে, যে পোলাগুলো বাঁচবে আমি সব নিয়ে চলে যাবো, আর আপনাদের প্রত্যেকের ভাগে 10টা করে হবে প্যাকেট। তাহলে লস আছে? রিন্টু ভাই লস আছে? ছোট ভাই কোনো লস নাই। কাজে মজা করে ওয়াজ শোনেন, পুরো বাড়ি শুদ্ধ খাবেন, টেনশন নাই। মারহাবা কর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবীকে শ্বশুর আপনাকে দেখাও সারা, হযরতে আলী ওখান থেকে দাঁড়ানো সারা, শ্বশুরের সম্মানার্থে উনি দাঁড়ায় গেছেন। যেই না দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর সাথে সাথে হযরতে আলীকে আমার রাসূল সর্বপ্রথম সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা একটু হুজুর হই, আমরা যারা ইমাম হই, মুসল্লির সালামের জন্য চাই থাকি। কথা কয় না? আমি যদি শিক্ষক হই, ছাত্রের সালামের জন্য চেয়ে থাকি। আছে না নাই? আমি যদি নেতা হই, কর্মীর সালামের দিকে চেয়ে থাকি। আমি যদি বাড়ির গারস্থ হই, কিষানের সালামের জন্য চেয়ে থাকি। এটা উচিত নয়, বরং সর্বপ্রথম আমাদেরকে সালাম দিতে হবে। আল্লাহর নবী বলেন, আল বাদিউ বিসসালাম বারিয়ুম মিনাল কিবর, যে আগে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমি কি আমল করতে পারবো আজ থেকে? যাকে দেখবেন আগেই সালাম দিবেন। আমার নবীর আগে কেউ তাকে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ। জোরে কর। একটা আমলও যদি জারি হয় এই মাহফিল থেকে, তাহলে আমার রিন্টু ভাইয়ের মাহফিল আজকে সার্থক হবে। জোরে বলুন ঠিক না ঠিক? একটা আমল যদি জারি হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার জীবনের একটা
একটা ভালো কাজও যদি ভালো মতো অ্যাবসলিউটলি মহান আল্লাহর জন্য করতে পারো, খুলুসিয়াত নিয়ে, একনিষ্ঠতা নিয়ে, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। তাও সুবহানাল্লাহ কব না? এই যে আগামী 30-25 তারিখে শবে বরাত আসতেছে কিনা দেখবেন, কেউ নামাজ পড়বে 100 রাকাত, কেউ পড়বে 20 রাকাত, কেউ 40, কেউ 50। পরের দিন খাটের উপর বসতে কত হচ্ছে, কেবারে কাল কয় রাকাত পড়লু, এখন ওই আর কোনো কথা করছে না। তো একজন বলছে, ভাই আমি 20 রাকাত পড়ছি, ওই লোক করে আছে যে আমি ফার্স্ট হব। আর একজন বলতেছে, ভাই আমি 40 পড়ছি। আর একজন বলতেছে আমি 50। কত সারা রাত ঘুমাই নিরে পাগলা, খালি ওটা আর বসা। কত কয় 100 পড়ছি। কত রাকাত পড়ছে? 100 রাকাত। নামাজ পড়া কি সোজা? খালি যে ওটা বসা করে তাই তোর খবর আছে। জোরে কোন ঠিক না ঠিক? ওই খালি কলার নাড়তেছে। কিন্তু আল্লাহ কি বলছেন সূরা মুলকের শুরুতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান সত্তা আল্লাহ পাক, তিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, তার মানে জীবন দিয়েছেন। একটাই মাত্র কারণ, এই পৃথিবীতে হায়াত পাওয়ার পরে কে সবচাইতে ভালো আমল করতে পারো, এইটাই আমি আল্লাহ দেখব। কে কত বেশি আমল করবা সেটা আল্লাহ চান না, কে কত ভালো আমল করবা আমি আল্লাহ সেটাই চাই। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা 10 রাকাত হোক, 20 রাকাত হোক, কিন্তু হওয়ার মতো হোক। আমার নবী কিভাবে পড়ছেন? আম্মা জান আয়েশা বলেছেন, বিশ্ব নবী যখন নামাজে দাঁড়াতেন আমাদের মনে হতো নবী আর রুকুতে যাবেন না। রুকুতে যখন যাইতেন মনে হতো না নবী আর কখনো রুকু থেকে মাথা উঠাবেন। সেজদায় যখন যেতেন মনে হতো না সেজদা থেকে মাথা উঠাবেন। এতই তুলুল কুনুত করতেন, তুলুস সুজুদ, তুলুদ রুকু, তুলুল কিয়াম করতেন। নবীজি কখনো তাড়াতাড়ি করে নামাজ পড়তেন না, ওই মুরগির ঠোকরের মতো ঠোকর তিনি কখনো দিতেন না। একটা মাসালা শুনে যান গ্রামের মানুষেরা, শহর থেকে যারা এসেছেন তারাও শোনেন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আপনি যখন কিয়াম করবেন সেখান থেকে যখন রুকুতে যাবেন অন্তত 3 তাসবিহ পরিমাণ আপনাকে থাকতেই হবে, ঠিক কিনা? ওখান থেকে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে অন্তত 1 তাসবিহ পরিমাণ। আবার সেখান থেকে যখন সেজদায় যাবেন, সেজদায় 3 তাসবিহ অথবা 1 তাসবিহ থাকার পরে উঠতে হবে। 2 সেজদার মাঝখানে স্টিক হয়ে অন্তত 1টা তাসবিহ পরিমাণ আপনাকে বসে থাকতেই হবে। এটাকে ইলমে ফিকহের ভাষায় তা'দিলুল আরকান বলা হয়, অর্থাৎ ধীর স্থিরতা হিসেবে নামাজ পড়া। এই নামাজ যদি কেউ এই মতো ধীর স্থির ভাবে না পড়ে তা'দিলুল আরকান ছুটে যাবে, আপনার ওয়াজিব ছুটে যাবে। সুহু সেজদা না দিলে নামাজ হবে না। মাসালাটা কি বোঝা গেল সোনা? বোঝা গেল? আমরা নামাজ পড়ব ধীর স্থির ভাবে। বলবে হুজুর কোরআনের দলিল আছে? হ্যাঁ আছে। কোরআনে কারীম সূরাতুল মুমিনুন 18 পারা শুরুতে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন সেই ইমানদাররা পাশ করেছে, সফলতা লাভ করেছে যেই ইমানদার তাদের নামাজের ভিতরে ভীত মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে, খুশু এবং খুশুর সাথে তা'দিলুল আরকানের সাথে যারা নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জামাই সর্বপ্রথম সালাম দিতে পারে নাই। প্রথমে সালাম দিছে কে? শ্বশুর। আমরা যারা শ্বশুর আছি পারবো? হয়তো মনে মনে করছে 2.5 লাখ টাকা দিয়ে পালসার দিছি, এটা সালামও পাবো না আগে, এরকম হয়তো বইয়ের বাপ এখানে আছে। কতক্ষণ না আপনি যেটা দিয়েছেন ওটা আপনাকে দিতে বলছে কি? আপনি আগে থেকেই প্ল্যান নিয়ে আসেন ওকে দেব,
তো এজন্যই পাইছে, ওই তো পালসার দাবড়াবেই, কথা বল না কেন? আপনি যদি যোগ্য পিতা হন আগে এটা কেন অফার করবেন? আপনার মেয়ে যদি চরিত্রবতী হয়ে থাকে, আপনি যদি তাকে পর্দানসীন বানায় থাকেন, অবলা সরলা একজন সালেহা নেককারিনী বানায় থাকেন, আপনার মেয়েকে লুফে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যারা ভালো মেয়ে তাদের এখনো দাম আছে না নাই? যেটা সোনা চোখ থাকলে তার মর্যাদা সবাই দিবে, কিন্তু কানার ভাগ্যে সোনা মিলবে না, কথা কয় না? ওই যে আজিজুল হক কলেজে এক বন্ধু আমার সাথে পড়তো, ওর আবার এরকম একটু লুচ্চমি ভাবছিল। তা আমি একদিন বললাম, এই তুই যে মেয়েদের নিয়ে বসে থেকে গল্প করিস, তুই যে একটা মেয়েকে মাঝে মাঝে দেখি নিয়ে বসে থেকে গল্প করিস, এই মেয়ে বিয়ে করবো তুই? তো করছে কি করছে সালাম, এই মেয়ে বিয়ে আমি করবো না। তো তুই কাক বিয়ে করবো? করছে আমি বিয়ে করবো এমন একটা মেয়েকে, যে মেয়েকে জীবনে কোনো পরপুরুষ দেখেনি, যে মেয়ের হাত পাও পর্যন্ত বের হয় নাই, একেবারে ধুতু হয়ে খালি চোখ বের হয়ে থাকে, এরকম পর্দানসীন মেয়েকে আমি বিয়ে করব। আমি এখন ওকে বললাম, শোন, কানার ভাগ্যে ধন মেলে না রে। ঠিক বলছি না? ঠিক বলছি না? তাই আমি বললাম যে এই মেয়েটাকে নিয়ে মাতামাতি করিস, কারণটা কি? কয় যে যখন সময় কাটে না তখন ওকে নিয়ে বসে থাকি, আমি যখন থাকি না আরেকজন নিয়েও বসে থাকি, ওই মেয়ে। তো এই মেয়েকে আমি বিয়ে করব? আমি জীবনে ওর ধারে কাছে নাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জাতীয় মেয়েরা এখনো আছে না নাই সমাজে? এদের দাম নাই। যারা পর্দানসীন, আপনি একটু আপনার অন্তরের চক্ষু দিয়ে খুঁজে দেখবেন, অনুসন্ধানের দৃষ্টিতে তাকায় দেখবেন, ওই মেয়েদেরকে লুফায় নিয়ে চলে যাবে, তাকে টাকা পয়সা দিয়ে মোহর দিয়ে বিদায় করে নিয়ে চলে যাবে। ঠিক তবে ঠিক। এই জন্য মন খারাপ করবেন না। আমরা যারাই যেখানে বড় মানুষ আছি, আমরা আগে ছোটদেরকে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আলী কান্না থামে না, রাসূল জামাইকে ধরলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, ঘাড়ের সাথে ঘাড় মিলালেন। এবার বললেন, বাবা জামাই আলী, লিমাযা তাবকি, এখনো কেন কান্দো? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, হুজুর, সে একটা বিরাট জ্বালা আমার অন্তরের মধ্যে। বলে সেটা কি? বলো, আমি শুনবো। বলে আমি যখন দিনের কাজ শেষে এই রাস্তা দিয়ে আসতেছিলাম, এই মুহূর্তে বাড়ির পাশে আসতেই আমার কানে খাতুনে জান্নাত নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরার কণ্ঠস্বরটা আমার কানের ভিতরে গেল। আমার স্ত্রী ওই তার দুইটা সন্তান হাসান হোসেনের সাথে বকাঝকা করছিল, শাসন করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাতুনে জান্নাতের কণ্ঠস্বর যদি এত উঁচু হয়, আমি না হয়ে যদি অন্য মানুষের রাস্তা দিয়ে হাঁটত, খাতুনে জান্নাত ফাতেমার কণ্ঠস্বর তো সেও শুনতে পেত। ফাতেমার কি পর্দার লঙ্ঘন হতো না? হতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে কেন এই কাম করলো, এই বিচার না করে দেওয়া পর্যন্ত আমি ফাতেমার সাথে ওঠা বসা করবো না, ঘর কন্যা করবো না। আমার নবীজি চোদ্দ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর জামাই হযরত আলীকে হাতের ভিতরে ধরে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। এক পাশে গিয়া মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বসাইলেন, আর এক পাশে জামাইকে বসালেন, মাঝখানে আমার রাসূল নিজে বসে গেলেন। কোরআন হাদিস দিয়ে তাদেরকে বুঝাইলেন। বুঝানোর পরে দুইজনের ভিতরে সম্পর্ক মুআশারা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, দুইজনের ভিতরে সুন্দর করে বনিবনা সৃষ্টি করে দিলেন। তাদের মুখে হাসি ফুটায়া আল্লাহর নবী এখন জামাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। সাহাবায়ে আজমাইন দেখলেন বিশ্ব নবীর চেহারা দিয়ে এখন সুন্দর করে নূর চমকায়, আর হাস্যোজ্জ্বল চেহারা নবীর চেহারা দিয়ে এরকম পরিস্ফুটিত হয়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর, কিছুই বুঝলাম না, কিছুক্ষণ আগে যখন আপনি যান আপনার চেহারার ভিতরে হাসি ছিল না, আপনার চেহারার ভিতরে উজ্জ্বলতা ছিল না, এখন যখন আবার ফিরে আসতেছেন আপনার চেহারার ভিতরে হাসি কেন, আনন্দ কেন, কিছুই বুঝলাম না। আবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন যাই
তখন তাদের ভিতরে অর্থাৎ আমার জামাই এবং মেয়ের ভিতরে সম্পর্ক খারাপ ছিল। এই কারণে একজন শ্বশুর আর একজন পিতার চেহারার ভিতরে কোনো হাসি থাকতে পারে না। আমি যখন ফিরে আসতেছি এখন তাদের মুখে হাসি ফুটে উঠেছে। সুতরাং আমি শ্বশুর, আমি ফাতেমার আব্বা, আমার চেহারাও হাসি দেখতে পাচ্ছ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে শোনা, আর বাড়াবো না। একটা কথা আপনাদের সবাইকে বললাম, সেটা হলো সকল কিছুর আদর্শের মূল নায়ক হচ্ছেন আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদর্শের কেন্দ্রবিন্দু। যিনি তাকে আদর্শ নেতা বানিয়েছেন তিনি কে? একজন কবি আফসোস করে বলেছেন, বলবো, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। ঠিক কি না? তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে নেতা, হে রাসূল, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব। তার আগে একটা হাদিস আমি পড়েছিলাম, এই পৃথিবীতে যদি কেউ কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিখান এবং শেখানোর ব্যবস্থা করে, অর্থাৎ নিজে শিক্ষক হয় অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করে, অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠানে সে নিজে একটু সহযোগিতা করে, আর্থিক হোক, কায়িক পরিশ্রম দিয়ে হোক, চিন্তা চেতনা দিয়ে হোক, লজিস্টিক সাপোর্ট দিয়ে হোক, যেভাবেই সহযোগিতা করে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষটাই। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বলেন তো, আমার রিন্টু ভাই দীর্ঘদিন পরে এই প্রতিষ্ঠানটা আবার নতুন করে নবোদ্যমে চালু করেছেন, ঠিক কিনা? এই প্রতিষ্ঠান চালু করা তার জন্য কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমি তো মনে করি এই গ্রামের একটা বাতি, এটা বাতি, জোরে বলুন ঠিক না বেঠিক? এই বাতিটা সবাই চোখে দেখবে না, যাদের চোখ আছে, অন্ধ নয়, তারাই দেখবে এই বাতিটা কত কাজে লাগতেছে। যারা মারা গেছে তারা বেশি বুঝবে, ঠিক কিনা? এখানে যখন এই কলিজার টুকরার সন্তানেরা হিফজ মাদ্রাসা করেছেন, আপনারা ক্যাডেট করেছেন, যখন এখানে ঝুলে ঝুলে কোরআন তেলাওয়াত করতে থাকবে তোতা পাখির মতো, কবরে যারা শুয়ে আছেন সেখানে সুগন্ধ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। তাদের কবরের শান্তি নাজিল হবেন, কে নাজিল করবেন? সুতরাং আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, সর্বশেষে এই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের মাদ্রাসা, এটাকে একটু সহযোগিতা দিতে হবে। আমার ভাইরা বলছেন আমরা ইনশাল্লাহ আছি পার্শ্বে, কিন্তু সবার সহযোগিতায় সৎ কাজ এগিয়ে যায়, ঠিক কিনা? ওই যে একটা মসজিদে কোটিপতি নিজেই অর্থায়ন করলো, কোটিপতি ইমাম সাহেব বলেছিলেন
যে যদি কেউ আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য মাদ্রাসা বানানোর জন্য সহযোগিতা দেয়, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাই দেয়। তো এই না কথা শুনে গরিব মানুষের ভিতরে এক রিক্সা চালকের ভিতরে একটা দাগ কাটছে, একটা রেখাপাত করেছে, যাক জান্নাতের মধ্যে ঘর তৈরি করার জন্য আমি রিক্সা চালক, আমি যতটুকুন টাকা কামাই করব, চাল ডাল তরি তরকারি কম কিনা যা বাঁচবে এটা আমি এই মসজিদ বানানোর জন্য দিয়ে দেব। অথচ মসজিদ বানানোর দায়িত্ব নিয়েছে এক কোটিপতি। কি পতি? কোটিপতি। তো এখন মসজিদটা তৈরি হয়ে গেছে, প্রায় কারো সাহায্য উনি নেন না। যখন রং সুনের কাজ হচ্ছে, অর্থাৎ ফিনিশিং চলছে, এই মুহূর্তে একদিন রিক্সা চালক, তার মনের ব্যথা, আমি ইমাম সাহেবের কাছ থেকে হাদিস শুনেছিলাম কিছু দিব, কিন্তু দিতে তো পারলাম না, দেখি আজকে ওই কোটিপতির কাছে একটা আরজ করি, আমাকে একটু পারমিশন দেয় কিনা। কোটিপতির কাছে রাতের বেলা গিয়ে বলতেছে, মাদবর সাহেব আছেন? বলে কে ডাকে? বলে আমি রিক্সা চালক অমুক বলছি। তো কি বলিস তুই? বলে একটু যদি আসতেন, একটু কানে কানে একটা কথা বলতাম। কি সেটা? বলে সেদিন ইমাম সাহেব বলেছিলেন মসজিদ নির্মাণের জন্য যদি কেউ সহযোগিতা দিতে পারে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয়। তো আমি তো জান্নাতে যেতে চাই, আল্লাহর কাছে একটা ঘরও চাই, তা আমি কি এই মসজিদের জন্য কিছু আপনাকে দিতে পারি? বলে তুই আগে জানিস না আমি মসজিদে ঘোষণা দিয়েছি আমি কারো থেকে টাকা নেব না, আমি কোটিপতি মানুষ, একলাই মসজিদ বানাই দেব। আমাকে অনেকে দিতে চাইছে, আমি নেই। তো না, আমার অদম্য ইচ্ছা, আমি একটু দেব। তো তুই কয় টাকা দিবি রে, তোর কি আছে? তো বলছে দেখেন গতকালকে রিক্সা চালায়া, এটা তো বহুদিন আগের ঘটনা, তো এখন আমি চাল ডাল কেনার পরে আমি একটু কম টম কিনেছি, তো আমার 5টা টাকা বেঁচেছে, আমি 5টা টাকা দিব আপনাকে। কোটিপতি রিক্সা চালকের মুখের উপরে এমন কোনো ভাষা নাই, বলল না তোর এই টাকা আস্তে করে ধুয়ে বয়ামের ভেতরে সুন্দর করে সেজে রেখে দে, ও টাকা আমার দরকার নাই। রিক্সা চালক কলিজার ভেতরে ব্যথা নিয়ে বাসায় ফিরেছে। রাতের বেলায় ইশার সালাত পড়ে খেয়ে দিয়ে স্ত্রীদেরকে নিয়ে ঘুমায় পড়েছে, সন্তানদেরকে নিয়ে। রাতের বেলায় হঠাৎ করে নজর করে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, কিয়ামত কায়েম হয়ে গেছে। এই স্বপ্নটা রিক্সা চালকও দেখেছে, এই স্বপ্নটা কোটিপতিও দেখেছে। কোটিপতি নজর করে কিয়ামতের কঠিন ময়দান, মাটি তামার মতো হয়ে গেছে, সূর্য মাথার ওপর থেকে সমস্ত মুখ খুলে তাপ দেয়, মানুষের না বিশ্বাস আইনা জিল্লা ওয়াল মা, আইনাল মাফার, কোথায় একটু পানি, কোথায় একটু ছায়া, কোথায় একটু পালানোর জায়গা। আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। জোরে কোন আল্লাহু আকবার। আজকের দিনে পালানোর জায়গা নাই রে, নাই, একটা মাত্র আশ্রয়স্থল, সেটা হলো তোমাদের রব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই দিন কায়েম হয়ে গেছে। কোটিপতি নজর করে অসংখ্য মানুষের না বিশ্বাস ছুটে গেছে, পানির জন্য হন্যা হয়ে খোঁজে, এখনো জান্নাতের ব্যবস্থা হয়ে যায় নাই। কিছু মানুষের জান্নাতের ব্যবস্থা হয়েছে, ফেরেশতাদের কাতারে কাতার মিলায়া স্লোগান দিতে দিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে তাদেরকে জান্নাতের গেটের দিকে নিয়ে যায়। আর নজর করে ওই সব মানুষের ভিতরে ওই 5 টাকা দেওয়ার ইচ্ছা পোষণকারী রিক্সা চালক আছে। আরো জোরে কর আল্লাহু আকবার। এই কোটিপতির এখনো খবর হয় নাই জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার কর। কোটিপতি এই দৃশ্য দেখে বুক চাপড়ায়, আহাজারি করতে থাকে, কি হলো রে, কি হলো রে। হঠাৎ করে ফজরের আজানে ঘুম ভেঙে গেছে, এক দৌড়ে চলে গেছে রিক্সা চালকের বাড়িতে। কি এমন করলে তুমি রে, যার কারণে আমি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিলাম, আগে জান্নাতে যেতে পারলাম না, তুমি আমার আগে কেমনে গেলে? একটু জবাব দিতে হবে। ও বলতে চায় না, কোটিপতি কিছুতেই ছাড়ে না। এবার রিক্সা চালক বলেছিল, আমি যখন আপনার থেকে প্রত্যাহারিত হয়ে বাড়িতে এসেছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম
আল্লাহর এক বান্দা সাদা শুভ্র পোশাক পরে এসে আমাকে বলছেন, মন খারাপ করো না, মন খারাপ করো না, তোমার মনের আফসোসটা আল্লাহ শুনেছে। এ রিক্সা চালক, ও টাকা নেয় নাই তাই বলে তোমার টাকা বিফলে যাবে না। একটা বুদ্ধি শিখায় দেই, এই যে মসজিদটা হয়ে গেছে, এখন একটু ফিনিশিংয়ের কাজ চলতেছে, কারুকার্য হচ্ছে, রংসন হচ্ছে, দেখো দেখো ওখানে ড্রামের ভিতরে কত সুন্দর করে রংগুলো গুলায় রাখছে, সুন সুরকিগুলো গুলায় রাখছে। তুমি পাশের দোকান থেকে 5 টাকা দিয়ে একটু সোনার সুরকি কিনে নিয়ে আসা, ওই কোটিপতি আর তার মিস্ত্রিদের অজান্তে আস্তে করে ওই ভেতরে তুমি ঢুকায় দাও। ও জানবে না, মিস্ত্রিও বুঝবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তোমার এই গোপন আমলটা মহান আল্লাহ দেখবে। স্বপ্নে দেখানো আমি ওই পদ্ধতি অবলম্বন করে আপনার অজান্তে পাশের দোকান থেকে 5 টাকার সুন সুরকি নিয়ে আসে আপনার ওই সুন কামের ভিতরে, ড্রামের ভিতরে আমি ঢেলে দিয়েছিলাম। এইটা ছাড়া আমার আর কোনো আমল ছিল না। ও মুসলমান, জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কি বুঝতে পারলাম? এই পৃথিবীতে আপনি ধনী হন গরিব হন, আপনার টাকা থাক আর না থাক, যেটুকুনি আছে আল্লাহর দিনের রাস্তায়, মাদ্রাসা মসজিদ মক্তব খানকামার ক্লাস, আল্লাহর দিনের রাস্তায় ইসলামী তরিকায় যা যা চলার জন্য প্রয়োজন হয় সেখানে আপনি দান করে দিবেন। এটা মহান আল্লাহ দ্বিগুণ চতুর্গুণে বাড়ায়া আপনার জন্য দুনিয়া আখিরাতে নিয়ামতের ব্যবস্থা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহু ওয়াসিউন আলীম। এজন্য আমি বলি, কে পারেন 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিতে? আমার এক ভাই 200 খান টাকা দিয়েছে। ওগুলি বললাম, বলেন তো এগুলো অবশ্যই একটা হৃদয় বিদারক ঘটনা না? ওর মাকে শান্তি সান্ত্বনা দেওয়ার মতো আজকে কেউ নেই, বুক ফাটা হাজারি করতেছে। আমাদের ডাক্তারদেরও অনেক অবদান আছে, তারা আমাদের জন্য অনেক বড় বড় খেদমত দিচ্ছে। একটা মানুষ অসুস্থতায় কাতরায়, তাকে অপারেশন করে, চিকিৎসা দেয়, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। ডাক্তারদের অবদান আছে না নাই? অবদান আছে। কিন্তু এমন কিছু কাজ মাঝে মধ্যে কেউ কেউ করে যে একেবারে অতীতের সবগুলা ম্লান হয়ে যায়, ঠিক না বে ঠিক কর? এই জন্য বলবো, ওই 2টা হত্যাকাণ্ডের পিছনে যদি কারো কোনো গাফিলতি থেকে থাকে, এই কুলুটা বের করে নেওয়া, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেরকম ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর আমি আপনাদের সকলের কাছে আমার নিজের জন্য দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করি। এই হুজুর বারবার বলছেন একটু কিয়াম করেন, আপনারা কি কিয়ামের পক্ষে নাকি? তাহলে একটু দাঁড়ায় যান। ইয়া নবী সালাম আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ঘন কালায় এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি 12:30 বেজে গেছে। হাজারাতুল উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, আমি গুনাহগার, দীর্ঘ সময় বয়ান করলাম। আজিমুর শান দরবারে কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ তাআলা। আজকের মাহফিল থেকে আমরা যখন বিদায় হব, গুনার বোঝা নিয়ে বিদায় হব না, আমাদের সবাইকে সওয়াবের বোঝা দিয়ে বিদায় করে নেন আল্লাহ তাআলা। মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ দয়া করে সবার আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছে, আমাদের আব্বা জান দুনিয়ায় যাদের বেঁচে নাই, বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, অসুস্থতাকে শেফায়ে আজিলা কামিলা করেন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, কে কাকে হারিয়েছি, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে হাজারো আমহাতগণ শুয়ে আছে।
এই মাহফিলটা তাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। যেই মাদ্রাসা কায়েম হয়েছে এই মাদ্রাসার এই বাতি যেন নিভে না যায় আল্লাহ। তেলের অভাবে, টাকা পয়সার অভাবে, আল্লাহ সহযোগিতার অভাবে মাদ্রাসা যেন বন্ধ না হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে দায়েম কায়েম জারি রেখে দেন। যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের দানকে, সহযোগিতাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে কবুল করেন। মা বোনদের দানকে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের সাথে মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ আমন্ত্রিত অতিথিমণ্ডলী, আমার সম্মানিত বক্তাবৃন্দ এবং এখানকার যারা প্রধান পৃষ্ঠপোষক এবং সার্বিক তত্ত্বাবধানে আমার ভাই রিন্টু খন্দকার সহ যারাই আছেন, আল্লাহ সবাইকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। মাদ্রাসায় ছাত্র দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মাদ্রাসাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যোগ্যতা, অভিজ্ঞতা, যার সমস্যা আছে সব উত্তরণ ঘটায় সামনের দিকে এগিয়ে নিয়ে নেন আল্লাহ তাআলা। আমরা এই মাহফিল থেকে সবাই যখন বিদায় হব আমাদের সবাইকে জান্নাতি বানায় বিদায় করে নেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেন আল্লাহ। আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়া আপনি শুনেছেন এবং কবুল করে নিয়েছেন। ফিলিস্তিনের আবাল বৃদ্ধ বনিতা মজলুম মানবতা সহ বিশ্বের সব মুসলমানদেরকে এক নেক বানায় দেন আল্লাহ। তাদেরকে গায়েবী মদদ দিয়ে ধন্য করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।